হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি আপনার সব কথাই বুঝতে পারছি, কিন্তু আপনি সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। দুটো লোক যখন হসপিটালাইজড। ওদের দুজনকে সুস্থ করে বাড়ি পাঠানোর দায়িত্ব আমার। কিন্তু ডক্টর গাঙ্গুলি, আপনার কথায় তো আর আইন বদলে যাবে না। আমি আইন বদলাবার কথা বলছি না, আমি বলছিলাম যে এই কেসটা যদি আপনারা একটু স্পেশালি কনসিডার করেন, আইনটা কিন্তু আমি জেনেই বলছি। কেন করবো বলুন তো, কেন? করবেন করবেন তার কারণ ডক্টর উজান চ্যাটার্জি একজন ক্রিমিনাল নন। আপনাদের পুলিশের খাতায় ওর নাম নেই, বরং মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনাই ওর কাজ। এরকম বহু মানুষকেও ফিরিয়ে এনেছে, তাই বলা যেতে পারে সমাজের প্রতি ওর একটা কন্ট্রিবিউশন আছে। আর যে দুজনকে ও শায়েস্তা করেছে তারাই অ্যান্টি সোশ্যাল। ওদেরকে যদি ও শায়েস্তা না করতো তাহলে কিন্তু ওরা অনেক বড় ক্ষতি করতে পারত। দেখুন, এত কিছু চিন্তা ভাবনা বিচার বিবেচনা করার অধিকার আইন আমাদের হাতে দেয়। আমি মানছি আপনি যা যা বলছেন সবই হয়তো ঠিক, কোর্ট হয়তো কনসিডারও করবে, তাই বলছি কেসটা আগে কোর্টে উঠতে দিন। দেখুন, আমি শুধু একটাই কথা বলতে চাইছি যে কোর্ট কাছারি হলে তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, মিডিয়া, লোক জানাজানি, এটাই আমার রিকোয়েস্ট ছিল। ডক্টর গাঙ্গুলি, এটুকু কষ্ট সহ্য তো ওনাকে করতেই হবে, কারণ উনি এত বড় একটা কাণ্ড ঘটিয়েছেন। ওনার আগে ভাবা উচিত ছিল যে এগুলো পরবর্তীকালে ফেস করতে হবে। আমি এবার যে কথাগুলো বলবো এটা বলতে চাইনি, মানে আমি এখানে আসার আগে আমার এক বহু পুরনো বন্ধুর সাথে কথা বলে এসেছি। ও আমাকে বলল যে এই ব্যাপারটা খুব সহজেই মিটিয়ে ফেলা যায়। এত দূর? তো আমি কি জানতে পারি যে আপনার বন্ধুটিকে, মানে আরো কোনো বড় ডাক্তার বুঝি? ডক্টর গাঙ্গুলি, আমি ক্লাস 10 অবধি বায়োলজি পড়েছি। এখন আমার সেই জ্ঞান নিয়ে আমি যদি আপনার ট্রিটমেন্ট নিয়ে আপনাকেই কোনো কিছু অ্যাডভাইস করি, আপনার কি সেটা ভালো লাগবে? হ্যাঁ, না, খারাপ লাগতো। এক মিনিট। হ্যালো, সুবিমলদা? হ্যাঁ, আমি এখানে। তুমি কথা বলবে? আচ্ছা, একটু প্লিজ কথা বল। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি জাস্ট নাও ডক্টর গাঙ্গুলির কাছে সব শুনলাম। না না স্যার, তেমন কিছু নয় স্যার। রাইট স্যার। না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিজে কেসটা দেখছি। হ্যাঁ স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। আপনাদের মতো এরকম রেসপেক্টেবল লোকজন যদি রাস্তাঘাটে যখন তখন আইন নিজেদের হাতে তুলে নেন, তাহলে আমাদের আর কি দরকার বলুন? এক মিনিট, আমি বলছিলাম যে ব্যাপারটা যদি একটু সাধারণ মানুষের চোখ দিয়ে দেখার চেষ্টা করতেন তাহলে কিন্তু বুঝতে সুবিধে হতো। আচ্ছা, আপনারও তো এদের মতো বয়স ছিল নাকি কখনো? আপনি প্রেম করেননি? প্রেমে পড়েছেন তো নাকি? কি মুশকিল ডক্টর গাঙ্গুলি, আপনি আবার এর মধ্যে পার্সোনাল কথাবার্তা আনতে গেলেন কেন? পার্সোনাল নয়, দেখুন, প্রেমে পড়ে মানুষ যদি এরকম ভুল ত্রুটি করে ফেলে তাহলে এগুলোকে একটু ক্ষমা করা উচিত আপনাদের। প্রেমে পড়লে মানুষ তো অসম্ভবকেও সম্ভব করে তোলে নাকি? আমরা কি তাহলে এখন আসতে পারি? ও হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন। থ্যাংক ইউ সো মাচ। না না, ঠিক আছে ঠিক আছে। আসছি, চলো।
উজান, তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে তোমার গাড়িটা কালেক্ট করে নিয়ে বাড়ি চলে যাও। আমি এখন বাড়ি যাব না ডক্টর গাঙ্গুলি। বাড়ি যাবে না মানে? কোথায় যাবে? আমি এখন টিউলিপে যাব। অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে, আমি না গেলে ও সেগুলো। উজান, এটা পেন্ডিং কাজ ঠিক করার সময় নয়, তার জন্য অনেক সময় পাবে, এখন বাড়ি যাও। আমি ঠিক আছে ডক্টর গাঙ্গুলি। সেটা নিয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই উজান। ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। আজকে আমাদের সঙ্গে মানে হিয়া আর আমার সাথে তোমার টিউলিপে যাওয়াটা সম্ভব না। আই আন্ডারস্ট্যান্ড। আর একটা কথা, আজ সন্ধ্যেবেলা হিয়া বা আমার সাথে তোমার কিন্তু দেখা হয়নি, মনে থাকবে? থাকবে। গুড নাইট। একটু দেরি করছে। মণিমা, কি ব্যাপার কি হিয়া? কটা বাজে রেখেছিস? এই জন্যে তোকে কোথাও একলা যেতে দিতে আমি চাই না। একবার বেরোলে আর ফিরতে ইচ্ছে করে না, না? সরি মণিমা। ব্যাস হয়ে গেল। সরি বলে দিয়েছি, 7 খুন বাম। তুই জানিস তো দেরি হলে আমার কি সাংঘাতিক চিন্তাটা হয়। সে কখন বেরিয়েছিস বলতো? কি এমন শপিং করছিলি যে বিকেল থেকে সন্ধে গড়িয়ে করে রাত হয়ে গেল? শপিং মল থেকে অন্য কোথাও গিয়েছিলি? হ্যাঁ, আমরা তো ওই সিনেমা দেখতে গেছিলাম। সিনেমা? সিনেমা ওই অনেকদিন সিনেমা দেখা হয়নি বুঝলেন ম্যাডাম। আর আজকাল তো নানা রকমের কত ভালো ভালো হিন্দি ছবি হচ্ছে, তো ওই সঙ্গীর অভাবেই যাওয়া হয় না। ইয়া শপিং করতে যাচ্ছিল, আমি ওকে যেতে দিলাম না। আমি বললাম আমার সাথে সিনেমা দেখতে যেতে হবে। কোন সিনেমা শুনি? ওই তো ওয়েলকাম টু সজ্জনপুর। ও, কিন্তু আমি যে শুনলাম সন্ধেবেলা একবার হিয়া টিউলিপে ফিরেছিল। কি হিয়া? হ্যাঁ ফিরেছিল তো, ঠিকই শুনেছেন। ও, আমি আসতে বলেছিলাম, আমরা একসাথে বেরোবো বলে। হ্যাঁ, তো সেই কথাটা তো আমাকে একবার জানালেই হতো, তাই না? জানানো উচিত ছিল। আই এম ভেরি সরি, মানে দোষটা কিন্তু আমার, হিয়ার দোষ না। তাড়াহুড়োয় দেরি হয়ে গেছিল। সমরেশ, এই যে হিয়ার দোষগুলো নিজের ঘাড়ে নিয়ে ওকে বকুনি থেকে বাঁচাতে এর কোনো দরকার নেই এগুলো। ম্যাডাম কেমন লাগলো কি? সিনেমা? খুব মানে আমার খুব ভালো লেগেছে। হিয়ার কেমন লেগেছে জানি না, আমার ফাটাফাটি লেগেছে। আবার কোথায়? আবার কোথায়? এটা ফেরত দিতে। এটা কি লাইব্রেরির বই? এতদিন ফেরত দেওনি, অনেকদিন হয়ে গেছে। না, এটা একদম ঠিক না। লাইব্রেরির বই সবসময় টাইমে ফেরত দেবে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। যা। সমরেশ, এই যে বকুনির কাছ থেকে ওকে আড়াল করা, এটা আবার বন্ধ করো। মিষ্টি মেয়ে ম্যাডাম। যাই হোক,
আচ্ছা শোনো, হ্যাঁ এবারে যেটা তোমায় জিজ্ঞেস করব সেটা হলো, হিয়া সত্যি সত্যি কোথায় গিয়েছিল বলো তো? আমিও তো ভুলে গেছি। তুমি কি ভুললে? বই মানে আমারও তো একটা বই অনেক দিন ধরে আমার টেবিলে পড়ে আছে, লাইব্রেরিতে ফেরত দেওয়া হয়নি। আমি আসছি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, কতক্ষণ পালিয়ে থাকিস আমি দেখি। ফিরে আয় একবার, সমরেশ কতক্ষণ বাঁচায় দেখবো। এখানে আকাশ নীল।